একটি বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ যে ধারণা সেটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারেনি। র্যাঙ্কিং এর বিবেচনায় আমাদের অবস্থান কিন্তু অনেক তলানিতে। আমাদের এই সংস্কৃতির একটা অবক্ষয় ঘটানো হয়েছিল খুব পরিকল্পিতভাবে। সর্বশেষ যে ডাকসু নির্বাচন, সেখানে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম একটি হলের ভিপি পদে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক বিশ্বমান কার্যক্রমের কথা বলি, কিন্তু সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের গুণগত সংস্কার, যে সংস্কারের মাধ্যমে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম সকলে এই সুবিধা পাবে এবং তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, সত্যি কথা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যদি মনে করি যে একটি বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ যে ধারণা সেটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারেনি। এর পিছনে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে একটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে এবং বিশ্বের বুকে আমরা দেখি যে আমাদের যে অবস্থান, র্যাঙ্কিং এর কথা যদি বলি, র্যাঙ্কিং এর বিবেচনায় আমাদের অবস্থান কিন্তু অনেক তলানিতে। কেন তলানিতে? কারণ বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র হওয়া প্রয়োজন সেটি আমরা তৈরি করতে পারিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। আমরা যদি চেষ্টা করব, আমি যদি কখনো দায়িত্ব পাই বা আমাকে যদি প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে, একটি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের বুকে তার যে বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যে একটি ইতিহাস আছে এবং বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তার স্বাধিকার আন্দোলনের যে ইতিহাস একসাথে রচিত হয়েছে, সেই একই সাথে বিশ্ব মানচিত্রে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে একটি গবেষণাধর্মী এবং একটি জ্ঞান চর্চার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সেই পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই আগামী দিনে কাজ করব, সেটি মনে করি। বাংলাদেশে যে সমস্যাটি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, যে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি, আমাদের এই সংস্কৃতির একটা অবক্ষয় ঘটানো হয়েছিল খুব পরিকল্পিতভাবে। আমরা মনে করি যে এই 1,47,570 বর্গ কিলোমিটার এর মধ্যে বসবাসরত মানুষের নিজস্ব কিছু কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, সেটিকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে জাতীয়ভাবে একইভাবে আন্তর্জাতিকভাবে সমাদৃত করার জন্য এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডাকসুর যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক যিনি হবেন, তার মাধ্যমে এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেটি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটিকে আমরা জানান দেব নতুন করে এবং সেটিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করব।